الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমার পূর্বে যিনি কথা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা এখন ঘটনা হচ্ছে যে আমাদের প্রতিটা জিনিস আমরা আবেগে করছি প্রতিটা জিনিস দান সাদকা সলাত জাকাত প্রতিটা জিনিস মানুষ আবেগে পড়ে এগুলো করছে
আদেও সমস্ত জিনিস করার পিছনে যে জিনিসটি থাকা দরকার সেটি আমাদের নেই। যাই হোক, তারও আগে বক্তব্য রাখছিলেন মতিউর রহমান অমরি সাহেব হাফেজাহুল্লাহ। সাথে সাথে আপনাদের খুব মোহাব্বতের অর্থ মসজিদের জন্য দান করেছেন। যারা দিয়েছে আল্লাহ তুমি তাদের দান গ্রহণ করে নাও, আমিন। দেখুন, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের পরপর দুটি খুব পরিচিত সূরা তেলাওয়াত করেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে এই যে নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। পৃথিবীতে যত কথা, যত পদ্য গদ্য রচনা যা কিছু আছে, গল্প গুজব যা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পবিত্র আল কোরআনে যে সমস্ত ঘটনা বা যে সমস্ত কথা আমি উল্লেখ করেছি, এর থেকে উত্তম দ্বিতীয় আর কোনো কথা হতে পারে না। সর্বশ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। একটা সমাজ, একটা জাতি, একটা গ্রাম, একটা দেশ, একটা পরিবার সংশোধন করতে গেলে সর্বপ্রথম সর্বোপরি তাকে কোরআন মাজিদের জ্ঞান দিয়েই পরিবর্তন করা সম্ভব। আর পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে কোনো সমাজ, কোনো কমকে পরিবর্তন করা সম্ভব নয়। তার একটা প্রমাণ আপনাকে বলছি। আমি আলোচনা কি রাখবো ওটা বলছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই মহান ব্যক্তির ব্যাপারে আলোচনা যখন করি, সাধারণত প্রতিটা আলেম ওলামা নবুয়তির পরের জীবনটা নিয়ে আলোচনা করি। অর্থাৎ নবী হবার পর থেকে কি কি ঘটেছে এই ব্যাপারগুলো আমরা বেশি আলোচনা করি। কিন্তু নবী হবার আগেও ওনার জীবনে কিছু এমন সময় ছিল বা এমন কিছু ঘটেছিল যেগুলো আমাদের জন্য মারাত্মক শিক্ষা। মারাত্মক শিক্ষা। যদি বলছেন কেমন, দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটির নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। এই যুগে মূলত চারটি পাপ সব থেকে বড় ছিল, যা মানুষ বৈধ মনে করে করত। এক, মদ পান। দুই, ব্যভিচার। তিন, সুদ। চার, গোত্রীয় ঝামেলা, এক বংশ আর এক বংশের সঙ্গে ঝামেলা। আউস আর খাজরাজ গোত্রের একটা ঘটনা পাওয়া যায় যে একটা উটকে পানি পান করা কেন্দ্র করে 100 বছর পর্যন্ত যারা যুদ্ধ করেছে। 100 বছর একটা উটের পানি পান করাকে কেন্দ্র করে এক কঠিন পরিস্থিতিতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটা গুণ ছিল মক্কার মুশরিকদের মারাত্মক খারাপ। বিদেশের কিছু মানুষেরা তারা ব্যবসা করতে আসতো মক্কাতে। মক্কাতে ব্যবসা করতে আসার ফলে কিছু টাকা লেনদেন ধার বাকি হতো। বিদেশের মানুষ বলে তাদের টাকাগুলো সব ঝেড়ে দিত না মক্কার মুশরিকেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। শায়েখ বসে আছেন, উনি আরো ভালো জানবেন। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আর এই হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন সাধারণত যুবকদেরকে নিয়ে, এতে কোনো বয়স্ক মানুষ ছিল না। আর এই সংগঠন দ্বারাতে তিনি চেয়েছিলেন যে অন্ধকার জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য। কিন্তু দীর্ঘ যাবৎ এ কাজ তিনি করেছেন, দীর্ঘদিন যাবৎ। আর এরই ফাঁকে ফাঁকে আল্লাহ ধ্যান করতে তিনি চলে যেতেন জাবালে নূর বলে একটি পাহাড়।
ওই পাহাড়ের উপরে একটি গুহা আছে, তার নাম হচ্ছে হীরা। একজন যুবক ছেলে যদি নিচে থেকে হেঁটে হেঁটে ওই গুহাতে পৌঁছায় পাহাড়ে, আমি 1 মাস আগে দেখে এসেছি, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে নিচে থেকে উপরে উঠতে। আর উপরের মানুষগুলোকে দেখছি 1 বিঘা বা এইরকম 1 হাত করে, এত দূরে। আল্লাহু আকবার। তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন।